উদ্যোগটা কি বলবো? ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাবো। তারা কিছুটা যারা আর্থিকভাবে দুর্বল এবং পরিবারকে রাত্রে খাওয়ার দায়িত্ব গ্রহণ করেছে। এই যে উদ্যোগটা হয়েছে, যে বহু মানুষ যারা বয়স্ক বাড়িতে না খেয়ে যেরকম থাকে, এই উদ্যোগটা কি পুরোপুরি ফ্রি রয়েছে? আপনাদের সাপোর্ট থাকছে? দেখুন, আমি আবার 300টা পরিবার তাদের খাবারের রাত্রিবেলা খাবারের দায়িত্ব জয় ফাউন্ডেশন চিন্তা ভাবনাটা কীভাবে? এই চিন্তা আমার এক্স্যাক্ট রিজন হচ্ছে আগেরবারে আমি একটা এখানে বস্ত্র বিতরণের প্রোগ্রাম দিয়েছি। তো আমার পাশের বাড়ি আমাদেরকে বললো যে বস্ত্রটা না দিয়ে একবেলা খাওয়ার ব্যবস্থা করো, রাত্রের খাওয়াটা আমাকে হেড করে আগের বছর আমি ঠিক চালু করা, এটাই হচ্ছে মেন রিজন। হ্যাঁ হ্যাঁ, পুরো ফ্রি অফ কত মানুষের কাছে? 300 লোক আমরা এখন যখন অ্যানালাইজ করেছি পুরো বোর্ডে, এখানে এখন 300টা লোক পেয়েছি আমরা, তাদের দরকার। এরপরে আমরা আবার আরও বাড়ে আরও বাড়ে। এটা কি শুধু 83 নম্বর ওয়ার্ডে? না, আপাতত 83 নম্বর ওয়ার্ডে একটা হেলথ ক্যাম্প চলছে, এটা চলছে। এখানে চালু হচ্ছে, এখানে সমস্ত এরপরে আরও প্ল্যানিং আছে আগে। এর পাশাপাশি আরও কী কী? গাড়ি নেওয়া, যেটা আমরা সব জায়গায় অন্তত লোককে পৌঁছে দিতে পারবো। টিফিন দিচ্ছি, তো সবাই একটু আশা করি আসতে পারছে। স্টার্ট করি, তাহলে অন্তত তাদের কাছে আমরা পৌঁছে বিভিন্ন এরিয়া। প্রোগ্রাম দেখা গেছে অনুষ্ঠানে যে সবারই সাপোর্ট, একদম সাপোর্ট রয়েছে। এখান থেকে কাউন্সিলরকে দাদাও বলতাম, একভাবে দেখে আসছে দাদা, ওইভাবে সবাই সাপোর্ট আছে, তাই জন্যই করতে পারি। সাপোর্ট না থাকলে মানুষের সাপোর্ট না থাকলে এনাদের সাপোর্ট না থাকলে কিছুই করে। মানুষের কাছে কীরকম সাহায্য? মানুষের কাছে এভাবে সারা পেয়েছি কি তারা, আমি এক্সপ্লেনেশনটা ঠিক হবে না, তার ইমোশন নিয়ে তো বেশি, মানে এটা করছি বলে তার ইমোশনের ব্যাপার, ইমোশন জড়িয়ে আছে। তো ইমোশন জড়িয়ে যেটা থাকবে সেখানে বারবার ওটা হিট করলে খারাপ লাগে। মানুষ শান্তি পেয়েছে, আমাদের রাত্রের খাবারটা জোগাড় করতে হবে না, আর এটা 300তে আটকে থাকবে না। 3000 হয় 3000 মেনটেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার আমরা সমস্ত আদর্শিত, তার আদর্শে আমাদের রাজনীতি করি। পরবর্তীতে আমাদের স্টেট যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা সবসময় বলেছেন মানুষের সঙ্গে থেকে মানুষকে পাশে নিয়ে কাজ করতে হবে। যেমন আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, উনি আপনারা জানেন মা কিচেনের মাধ্যমে 5 টাকার বিনিময়ে ডাল ভাত সবজি ডিম দিচ্ছেন। কারণ উনি লক্ষ্য করেছেন বহু গরিব মানুষ আছেন যারা পয়সা হলে খেতে পারেন না। আমরা মা কিচেন চালাচ্ছি প্রতিটা ওয়ার্ডে, আমরা দেখছি যে মানুষ কীভাবে আসছেন, 5 টাকার বিনিময়ে কত অনুষ্ঠান খাওয়ানো হচ্ছে। সেটা আমরা যেমন সরকারিভাবে করছি, ঠিক সেইভাবে জয় ফাউন্ডেশন, আমাদের জয়, ও একটা ব্যবস্থা করেছে প্রতিদিন কিছু গরিব মানুষকে আমার বন্ধু এই ওয়ার্ডের কাউন্সিলর, আমাদের দীর্ঘদিনের বন্ধু, মানে আমাদের বহুদিনের আমার বন্ধু, আমরা দুজনই কাউন্সিলর। আমি এক 63 ওয়ার্ড, আমার সঙ্গে জয় আছে, আমাদের সরকার সহ আমাদের বহু আমাদের সকল ভাইরা আছে। আমরা চাইছি যাতে গরিব মানুষকে কোনো জাত না ধর্ম না দেখে, যে কোনো গরিব মানুষ, যে কোনো জাতির হোক, যে কোনো ধর্মের হোক, যে কোনো ভাষাভাষীর হোক, সবার পাশে যেন আমরা থেকে সবার যেন কাজ করতে পারি, সেই চেষ্টা চালাচ্ছি। আমার নাম বিজন মুখার্জি। এই অনুষ্ঠান কী কারণে এই উদ্যোগটা, এত সুন্দর উদ্যোগ যেটা নিয়েছে? আমি প্রথমে বলে রাখি, জয় এই অঞ্চলের জন্ম, এই
এই অঞ্চল থেকে জন্ম। ও অনেক দারিদ্র সীমারেখার নিচে থাকতো। আস্তে 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 পরিশ্রম করতে 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 ও আজকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়। যেহেতু তার কালীঘাটে যেখানে জন্মের ব্যাপার, তার কথা মাথায় রেখে ও কিন্তু আগে হেলথ ক্যাম্প চালু করলো। এটা বছর দেড়েক প্রায় দুই যে হেলথ ক্যাম্পটা চলছে, সেই হেলথ ক্যাম্পে আমরা প্রতিদিন চেম্বার করা থেকে চোখ অপারেশন, ফিজিওথেরাপি করা, ওষুধ দেওয়া, সেটা কিন্তু 10 টাকায় মাত্র আমাদের এনটিভি করা, আমার বাইরের বাইরে এই নয়, কোনো ডাক্তার ফিস লাগে না, টোটালটাই সিএসআর ফান্ড থেকে জয় করে। এবং সর্বোপরি বস্ত্র মানে আপনার প্রতি বছর অঞ্চলের গরিব মানুষদের, যারা গরিব প্রকৃত, তাদের বস্ত্র বিতরণ করে। দ্বিতীয় কথা, এই প্রস্তাব যখন এলো তো আমি আরও খোঁজখবর নিলাম, কেন এটা করছে, কেন আমাকে ইউজ করছে না। আমি তখন দেখলাম যে ওর যেটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হচ্ছে কি, আমি মেডিকেল ক্যাম্প করতে গিয়ে দেখেছি ওর কোনো এর মধ্যেখানে ওর অর্থ কিছু না, একদম পরিষ্কার ক্লিন। ও কিন্তু